আপনি আপনার ফেসবুক গ্রুপের পোস্ট অ্যাডমিন অ্যাপ্রুভাল সেটিংটি অন রেখেছেন, তবুও আপনার মেম্বাররা কিন্তু আপনার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারতেছে এবং অটোমেটিক্যালি তাদের পোস্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আমি ফেসবুক গ্রুপ পোস্ট অ্যাডমিন অ্যাপ্রুভাল নিয়ে কিন্তু একটি ভিডিও মেক করেছিলাম, যেখানে অনেক ভিউয়াররা আমাকে কমেন্ট করে বলেছেন ওই সেটিংটি আপনারা অ্যানাবল রেখেছেন ফেসবুক গ্রুপে, তবুও আপনার মেম্বাররা কিন্তু গ্রুপে পোস্ট করতে পারতেছে, অটোমেটিক্যালি পোস্ট অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। সো এটি কেন হচ্ছে এবং এর সমস্যার সমাধান কি, ওইটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। সো যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি। আপনি যদি একজন ফেসবুক গ্রুপের অ্যাডমিন হয়ে থাকেন, সেক্ষেত্রে সম্পূর্ণ এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কেননা ফেসবুক গ্রুপ সেটিংয়ে গিয়ে একটি সেটিং অ্যানাবল করে দিলেই যে আপনার ওই কাজটি সলভ হয়ে যাবে এটা কিন্তু না। এখানে কিছু আপনাকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, কিছু নিয়মকানুন আছে এই রুলসের। তো চলুন দেখিয়ে দিচ্ছি কী স্টেপ ফলো করলে আপনার ফেসবুক গ্রুপে আপনার মেম্বাররা আর কোনোভাবেই কোনো পোস্ট করতে পারবে না। আর রিকোয়েস্ট থাকবে এই ধরনের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কিত বিভিন্ন প্রকার তথ্য এবং নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। ওকে, লেটস চেক ইট আউট। তো আপনাকে আপনার ফেসবুক গ্রুপের কয়েকটা রুলস এখানে সেট করে রাখতে হবে। এরপর থেকে আর কোনো প্রকার কোনো মেম্বারের পোস্ট অটো অ্যাপ্রুভ হবে না। তো তার জন্য আপনাকে ফেসবুক গ্রুপে যাওয়ার পর এখান থেকে এই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করে আসলে এখানে পেয়ে যাবেন সি অল টুলস অপশন। এই অপশনে একবার ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাডমিন অ্যাসিস্ট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এই অপশনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে যাবতীয় সেটিং হচ্ছে আপনার গ্রুপ পোস্ট রিলেটেড। এখানে বিভিন্ন প্রকার কমেন্টও আপনি সেট করতে পারবেন, বিভিন্ন প্রকার আজেবাজে কমেন্ট আপনার ফেসবুক গ্রুপে করতে পারবে না এবং আজেবাজে ফেক আইডিও আপনার গ্রুপে জয়েন হতে পারবে না, ওইরকম সিস্টেমে কিন্তু এইখানে আছে। সো আমি দেখাবো গ্রুপ পোস্ট নিয়ে। তো এখান থেকে দেখুন খুঁজে নিতে হবে আপনাকে ম্যানেজ পোস্ট। তো এই ম্যানেজ পোস্টের আন্ডারে আপনাকে সমস্যাগুলো সেট করতে হবে। তো এইখানে দেখুন ম্যানেজ পোস্টের আন্ডারে এই পাশে একটি অ্যাড অপশন আছে। তো আপনাদেরকে এই অ্যাড অপশনে ক্লিক করতে হবে। দেন এইখানে আরও বিভিন্ন প্রকার অপশন আসবে। তো এখান থেকে মূলত আপনাদেরকে আমি দুটি ফিচার্সই দেখাবো, উপরের এই দুইটি। সো বাকিগুলো আপনারা বুঝবেন। মূলত এই দুইটি ফিচার্সই সেট করলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে, কোনো পোস্ট অ্যাপ্রুভ হবে না। তো এখান থেকে আমি স্প্যাম পোস্ট এই অপশনে সর্বপ্রথম ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন 4টি ক্রাইটেরিয়া। তো এখানে 4টি অপশন ইংলিশে আছে। যারা ইংলিশ বুঝেন তারা তো এখানে বুঝবেনই, আর যারা ইংলিশ বুঝবেন না তাদেরকে আমি বাংলাতে বলতেছি। এখানে প্রথম অপশনটি হচ্ছে পোস্টে কিওয়ার্ড থাকতে হবে। আপনার গ্রুপে যারা পোস্ট করবে ওখানে কিছু আপনার গ্রুপ রিলেটেড কিওয়ার্ড থাকতে হবে, অন্যথায় পোস্ট অটোমেটিক্যালি ডিক্লাইন হয়ে যাবে। পরেরটা হচ্ছে যারা আপনার গ্রুপে পোস্ট করবে তাদের পার্সোনাল প্রোফাইল ফটো থাকতে হবে। তারা যদি পার্সোনাল প্রোফাইল ফটো তাদের না থাকে তাহলে কিন্তু আপনার ওই গ্রুপে পোস্ট করলে পোস্টটি অ্যাপ্রুভ হবে না, সাথে ডিক্লাইন হয়ে যাবে। 3 নাম্বারটি হচ্ছে ওই পোস্টের মধ্যে যদি তারা 10 ক্যারেক্টারের নিচে কোনো লেখা অ্যাড করে সেক্ষেত্রে পোস্ট অ্যাপ্রুভ হবে না। এবং শেষেরটা হচ্ছে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কোনো ফটো অথবা ভিডিওর লিঙ্ক যদি আপনার গ্রুপে পোস্ট করে সেটি যদি লিঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্রুভ হবে না। সো এই 4টি ক্রাইটেরিয়া যদি আপনাদের আসে সেক্ষেত্রে আপনারা এগুলো দেখে এখান থেকে নিচে সেভ বাটনে ক্লিক করে দিলে এখানে দেখুন ওই 4টি অপশন এখানেও শো করাচ্ছে। এখন যদি আপনার গ্রুপ মেম্বাররা আপনার গ্রুপে পোস্ট করার সময় এই 4টি ক্রাইটেরিয়ার মধ্যে একটি না একটি থাকে সেক্ষেত্রে ওই পোস্টটি আর অ্যাপ্রুভ হবে না। শুধু এটা না, আপনি চাইলে আরও ক্রাইটেরিয়া সেট আপ করে নিতে পারেন। তো আরও একটি অপশন বাকি আছে। তো আমি এখান থেকে আবারও অ্যাড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে উপরে দেখুন ক্রিয়েট ইউর ওন এই অপশনে ক্লিক করে দিলাম। দেন দেখুন এখানে আরও বিভিন্ন প্রকার সত্য আছে, তার মধ্যে থেকে আমি 4টি ফুল করেছি, ওগুলো এখানে ঠিক মার্ক আছে। তো এখানে আরও বিভিন্ন প্রকার রুলস আছে। দেখুন সবচেয়ে নিচে শেয়ার্ড কন্টেন্ট পোস্ট, অন্য ফেসবুক পেজ বা গ্রুপ থেকে ডিরেক্টলি আপনার গ্রুপে যদি কেউ শেয়ার করে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ হবে না। তার জন্য এখানে শেয়ার্ড কন্টেন্ট ইন পোস্ট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে উপরের এই অপশনে টিক মার্ক রেখে এখান থেকে অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট অপশনে ক্লিক করে দিলেই এটি অ্যাড হয়ে যাবে। সো এইভাবে আপনি চাইলে আরও বিভিন্ন শর্ত আপনার ফেসবুক গ্রুপে অ্যাড করে রাখতে পারবেন, যে শর্তগুলোর সাথে মিলে গেলে আর ওই মেম্বারদের পোস্ট আপনার গ্রুপে অটো অ্যাপ্রুভ হবে না। তো এখানে আরও বিভিন্ন রুলস আছে, আপনারা জাস্ট অ্যাড বাটনে ক্লিক করে ওই রুলসগুলো আপনাদের গ্রুপে অ্যাড করে নেবেন। আপনার ওই রুলসের মধ্যে যদি আপনার মেম্বারদের পোস্টের সাথে একটি মিলে যায় সেক্ষেত্রে আর ওই পোস্টটি অ্যাপ্রুভ হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওর পরে যদি আপনি আপনার গ্রুপের এই সেট আপটি জানতে পারেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক সমস্যা সমাধান অথবা টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।